কি আমি তো দেখে 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 ইয়া করবেন না। আর আমরা সিপি দাম তো মাসি তো মাসি এই আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এটা ছড়ান না রাখেন না। আপনি তো প্রমাণ মাসি সহ মানুষকে খাওয়াচ্ছেন। প্রোভাইডার কি আপনি? না আমি এটা এই যে দেখেন এই যে দইয়ের যে কোথা থেকে নিয়ে আসছেন, টাঙ্গাইল কোম্পানির থেকে নামও তো নেই। টাঙ্গাইল থেকে? টাঙ্গাইলের দই আপনি প্রমাণ দেখান, রিসিপ্ট দেখান টাঙ্গাইলের দই। এগুলা তো আমাদের ওইখানে রাখেন কারখানা রাখেন, আছে। আপনার সাথে একটা কথা বলি, টাঙ্গাইলের দই আপনার এটা প্রমাণ দেখাতে হবে টাঙ্গাইল থেকে আসছে। এখন মানুষকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে যদি না, না, টাঙ্গাইল, এটা আমাদের দোকানের নামই টাঙ্গাইল, আমাদের মালিকের বাড়িও টাঙ্গাইল। আর কোথাও লেখা আছে যে এই যে টাঙ্গাইলের প্রতিষ্ঠান, কোথাও লেখা আছে? ম্যাডাম এটা তো আমাদের ওইখান থেকে আমাদের লোকেরা বানাই। আপনার কি হাওয়ায় বললে হবে? না এটা ঠিক আছে। আপনার এই ভাউচার দেখে কি বোঝা যায় এটা টাঙ্গাইলের দই? এটা না, একটা এটা- মিথ্যা বিজ্ঞাপন। শুনেন, মানুষকে যদি টাঙ্গাইলের দই বলে মিথ্যা বলে মানুষকে খাওয়ান, এটা কিন্তু ভোক্তা অধিকার আইনে আছে, মিথ্যা বিজ্ঞাপনের অপরাধ কিন্তু 2 লক্ষ টাকা জরিমানা। ঠিক কথা আছে, বলতে আমি দেন। আপনার কথা, কিন্তু আমরা আপনি- এটা মিথ্যা না, আমাদের ওখানে কারখানা আপনাকে আছে। প্রমাণ দেখাতে হ্যাঁ, হবে। সেইটা বলতে পারেন। প্রমাণ দেখান, তারপরে আপনার মেয়াদ নাই, মূল্য নাই, প্রতিষ্ঠানের নাম নাই, কিচ্ছু নাই, এগুলো আমরা Date যেদিন আনি নাই। সেদিন দিই। আপনি আমরা যেদিন আমরা যে কটা লাগে আপনি যে এটা এটা 3 দিন আগে আনেননি, এটা প্রমাণ এটা কি? ঠিক আছে। এটা প্রমাণ কি? আমি যদি বলি এটা মেয়াদ উত্তীর্ণ, না, আপনি এটা বলতে প্রমাণ পারেন, দেখান, এটা বলতে এর পারেন। প্রসিকিউশন লিখে ফেলেন। এগুলো কি সব আজকের মিষ্টি? হ্যাঁ। সব রিসিপ্ট দেখান, আপনার চালান কপি দেখান, আপনার চালান কপি দেখান। আমার দোকানে এই ধরনের একটা পাকা রসিদ থাকবে, বুঝতে পারছেন? আপনি যখন মিষ্টি বিক্রিও করছেন, আপনি যখন আমরা তো- এটাতে দিবেন, তখন কিন্তু এটা বোঝায় যায় কোন প্রতিষ্ঠান, কোথায়, মোবাইল নাম্বার কি সব থাকতে হবে। আমরা ফোন করলে সেটা আসল না নকল আমরা বুঝতে পারবো। আপনার কিন্তু এই ধরনের কোনো ভাউচার নাই যার কাছ থেকে দই নিয়েছেন। দ্বিতীয়ত আপনার কিন্তু মূল্য, মেয়াদ, উৎপাদনের তারিখ কিচ্ছু নাই, প্রতিষ্ঠানের নামও নাই। সেটা কিন্তু ভোক্তা অধিকার 37 ধারায়, ভোক্তা অধিকার আইন 2009 37 ধারায় 50,000 টাকা জরিমানার বিধান আছে। ঠিক আছে, এরপর থেকে আমরা এরপর থেকে তো হওয়ার কিছু নাই। আপনি এতদিন যাবত এইভাবেই বিক্রি করে আসছেন আইন লঙ্ঘন করে। আপনি ঢাকা শহরে বিজনেস করেন, আপনি গ্রামে না যে আপনি এখনো জানেন না। গ্রামের মানুষই এখন ওই বিষয়টা জানে। টিপ দেখান। মিষ্টির অবস্থা তো খুবই দুর্বিষহ। এটা তো দেখে ভালো মনে হচ্ছে না, ছানা ছানা ম্যাডাম, কিন্তু আপনি দেখে এটা 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 হ্যাঁ এটা ভালো, এই মাত্র আছে, এটা কাঁচা করে লাগানো হবে। এটা কালোটা, এই যে কালোটা ওইটা হচ্ছে, ওটা তো কাগজে করে ইতে কাপড়ে করে তো ছানা এটা কি করে অনেক সময় থাকে। একটু ময়লা সহ পোকা সহ না। একদম ছাকে গেছে। এটা একটু হাত দিয়ে বা চামচ দিয়ে একটু ইয়া করেন তো, কি এটা দেখি।